সরকারের ক্ষমতা আর দলটির হাতে নেই। ভারত বাংলাদেশকে পরিচালনার দুঃস্বপ্ন দেখছে। আমরা বিএনপিকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যেভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ এই দেশ থেকে বিতাড়িত করেছে, বিএনপিকে বিতাড়িত করতেও দেরি করবে না ইনশাআল্লাহ। যাদের সন্তান হারিয়েছে, যাদের ভাই হারিয়েছে, তারাই বুঝতে পারেন কষ্টটা। আমরা দেখছি জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট হলো, সেই গণভোটে প্রায় 70% জনগণ যে রায় দিল, সেই রায়কে অগ্রাহ্য করছে 50% ম্যান্ডেট পাওয়া একটি দল। তারা যদি জনগণের ভোটে ক্ষমতায় এসে 50% ভোট পেয়ে তারা যদি 70% মতামতকে অগ্রাহ্য করতে চায়, তা আমরা স্পষ্ট করে বলতে চাই, অতি শীঘ্রই আপনারা জনগণের ম্যান্ডেট হারিয়ে, জনগণের সমর্থন হারিয়ে আবারও ইতিহাসের আস্তাঘুরে নিক্ষিপ্ত হবেন। যে দল গুমের শিকার হয়েছে, যে দলের চেয়ারম্যান নির্যাতনের শিকার হয়েছে, প্রধানমন্ত্রী নির্যাতনের শিকার হয়েছে, তারা যদি এখন গুম কমিশন, মানবাধিকার কমিশন এটিকে বাতিল করতে চায়, তার মানে বুঝতে হবে রাষ্ট্রের, সরকারের ক্ষমতা আর দলটির হাতে নেই। তারা বিদেশি প্রভুর আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ভারত যেভাবে ইচ্ছা সেভাবে আবারও বাংলাদেশকে পরিচালনার দুঃস্বপ্ন দেখছে। আমরা বিএনপিকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি আপনারা ক্ষমতা টিকিয়ে রাখার লোভে ভারতের আজ্ঞাবহ হয়ে যদি আপনারা কাজ করেন, বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেট, যে ইচ্ছে, যে জনসমর্থন, সেগুলো বিকিয়ে দিয়ে আপনারা যদি ভারতের আজ্ঞাবহ হিসেবে কাজ করতে চান, তাহলে খুব বেশি দেরি নেই। বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগকে দেশছাড়া করেছিল, বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশছাড়া করতে এক বিন্দু দেরি করবে না ইনশাআল্লাহ। আমাদের কথা একদম পরিষ্কার, যে দলটি জন্মই হয়েছে গণভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে যে দলটি বাংলাদেশের রাজনীতি করা শুরু করেছে, তারা কিভাবে গণভোটকে অস্বীকার করে এবং পরিষ্কারভাবে দুদক, পিএসসি, ন্যায়পাল থেকে শুরু করে যে সকল সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যিনি প্রধান, তাকে নিয়োগ করার ক্ষমতা প্রধানমন্ত্রীর একক থাকবে না। এটিও আমাদের একটি দাবি। সেই দাবি বাস্তবায়নে সরকার সদিচ্ছা দেখাচ্ছে না, অর্থাৎ তারা চাচ্ছে যে প্রধানমন্ত্রী একক সিদ্ধান্তে এই নিয়োগগুলো দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যে 31 দফা দিয়েছিল, সেই 31 দফার প্রথম দফাতেই ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত, তারা সেটি বেমালুম ভুলে গিয়েছে। এরপরে বিভিন্ন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা বলেছিল তারা এইভাবে প্রশাসক নিয়োগ করবেন না, তারা সেটিও ভুলে গিয়েছে। এবং জনগণের ম্যান্ডেটকে তারা অগ্রাহ্য করছে। সংবিধানে যেটুকু তাদের মন মতো যায় সেটুকু অনুসরণ করে বাকিটুকু তারা অগ্রাহ্য করছে। বাংলাদেশের মানুষের কাছে তা একদম পরিষ্কার। সুতরাং আমরা বলতে চাই, সারা বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেট, যে ইচ্ছা, যে চাহিদা, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে অবশ্যই। সেক্ষেত্রে যদি তারা দ্বিচারিতা করেন, দেরি করেন, তাহলে যেভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ এই দেশ থেকে বিতাড়িত করেছে, বিএনপিকে বিতাড়িত করতেও দেরি করবে না ইনশাআল্লাহ।